20 তারিখের মধ্যে জামায়াতুল ইসলামের নিঃশর্ত মুক্তি না দিলে কোন উপদেষ্টাকে পদ ছাড়তে হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকারের মধ্যে কিছু ভারতের দামাল এবং চামচা করে রয়ে গিয়েছে। উচিত ছিল 5 তারিখের পরেই এই যে আজহারুল ইসলামের গোলায় ফুলের মালা দিয়ে সরকারকে ভিড় বেশে তাকে বের করা উচিত ছিল। কেয়ারটেকার সরকারের তোমরা দায়িত্বশীল হয়েছ, তোমাদের হুঁশ জ্ঞান নয়। এ দেশকে ভালোবাসে, এ দেশের পক্ষে, এ স্বৈরাচারের বিপক্ষে এতটুকু হুঁশ জ্ঞান নাই। এর পরে তোমরা ভেবো না। 20 তারিখের মধ্যে জামায়াতুল ইসলামের নিঃশর্ত মুক্তি না দিলে কোন উপদেষ্টাকে পদ ছাড়তে হবে ইনশাআল্লাহ। পদে ছাড়তে হবে না। এরা তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশের জনগণের জন্য জীবনভর আন্দোলন করছে। সেই নেতাকে হাসিনা ফাঁসি দিবে। এখন হাসিনা পালিয়েছে, তাও তোমরা তাকে ছাড়তে পারছো না। তোমাদের মতো অধর্মদের কেয়ারটেকার থাকার কোনো প্রয়োজন নাই। আসিফ নজরুল সবার কথা বলতে মনে হচ্ছে যে ভারত বিরোধী। এইসব 2 নম্বরই এইসব ভারতের দালালি ছাড়তে হবে। বাংলাদেশে ভারত 1 নম্বর দালালি আওয়ামী লীগকে রাখছে, 2য় দালালকে খুঁজে বেড়াচ্ছে যারা ভারতের স্বার্থ রক্ষা করবে। ভারতের স্বার্থ রক্ষাকারী প্রত্যেকটা দালালকে এই দেশ থেকে উৎখাত করা হবে ইনশাআল্লাহ। অবিলম্বে জামায়াতুল ইসলামের মুক্তি না দিলে যারা এ ব্যাপারে ভারতের সাথে যোগাযোগ করে ভারতের পরামর্শে এখনো যাকে আটকে আছে তাদের খবর করে দেওয়া হবে ইনশাআল্লাহ। করে দেওয়া হবে।